প্রসেনজিৎ চ্যাটার্জিকে যখন সংবর্ধনা দেওয়া হলো তখন সবাই ভেবেছিল, ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জিও ভেবেছিলেন রাজকুমার রাও মারা গিয়েছেন, কিন্তু সে ভাবতে পারেনি যে রাজকুমার রাও বেঁচে রয়েছেন এবং সে রিভেঞ্জটা নেবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে মার্ডার করার জন্য। লাস্ট সিনটা তো জাস্ট ভয়াবহ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা মালিক সিনেমার রিভিউ করব। তো ফার্স্টেই বলে দিচ্ছি যে অনেক কিছু ডিটেলসে আলোচনা করব, মুভিটা যেহেতু জাস্ট দেখে ফিরলাম, ডিটেলসে আলোচনা করা উচিত বলে আমার মনে হচ্ছে। তাই প্লিজ যারা স্পয়লার অ্যালার্ট দিচ্ছি আমি, ঠিক আছে, যারা যারা সিনেমাটা দেখতে চাও তারা রিভিউটা না দেখে ডিরেক্ট হলে যাও, সিনেমা হলে গিয়ে কিংবা তোমাদের কাছাকাছি আইনক্সে গিয়ে সিনেমাটা দেখো, দেন আমার রিভিউটা দেখো। বাট এই ভিডিওতে অনেক কিছু স্পয়লার থাকবে, আমি যেহেতু ডিটেলিং করব, ভালো দিক খারাপ দিক, কোনটা আমার ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে সমস্ত কিছুটা কিন্তু আলোচনা করব। তাই প্লিজ স্পয়লার অ্যালার্ট অ্যাগেইন। তো মালিক, এই সিনেমাটা দেখার আমার উদ্দেশ্য বা আমার এত এক্সাইটমেন্ট ছিল সেটা একমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য। অনেস্টলি স্পিকিং, এখানে বলতে কোনো রকম দ্বিধা নেই, ঠিক আছে। আর রাজকুমার রাও যে ধেরিয়ে দেবে এই সিনেমায় সেটা আমি আগেই জানতাম। এবার আসছে সিনেমাটার কথা। 2.5 ঘন্টার সিনেমা। এখন তোমরা গ্যাংস্টার ড্রামা দেখতে এসছো মালিকের মতো সিনেমা, যেটা তোমরা শুনেই এসছো টিজার দেখে, ট্রেলার দেখে, যে পরিচালক পুলকিত একটা গ্যাংস্টার ড্রামা বানাচ্ছেন, রাজকুমার রাওকে একটা হিরো হিসাবে, একটা নায়ক হিসাবে কিংবা একটা লার্জার দ্যান লাইফ দেওয়ার চেষ্টা করছে। ফার্স্ট টাইম এরকম একটা মুভির মাধ্যমে তারা একটা ওই রকম পরিচিতি দেওয়ার চেষ্টা করছে, যার মাধ্যমে রাজকুমার রাও একটা সুপারস্টারে পরিণত হতে পারে। আমরা আন্দাজ করছিলাম, সেটা কি হতে পেরেছে? সেটা কি কোনো অংশে কমতি ছিল না এই ছবিটার? পারফরমেন্স পরে আসছি। ছবিটায় এক কথা বলতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জি গিলে খেয়ে নিয়েছে রাজকুমার রাওকে। ইয়েস, এটা অনেকে খিল্লি করতে পারে যে ভাই ছবিটাই রাজকুমার রায়ের, তুই কি সব আলবাল বকছিস, ঠিক আছে। প্রসেনজিতের স্পেস কইটুকানি ছিল, রাজকুমার রাওকে নিয়েই তো ছবিটা। রাজকুমার রায়ের নামই তো মালিক, সেই তো মালিকে রূপান্তরিত হয়েছে। একটা ভাগ চাষির ছেলে কিভাবে আস্তে আস্তে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের ডনে পরিণত হলো, একজন ডন, একজন মাফিয়া, তার সে সমস্ত কিছু রুল করে, ঠিক আছে। কিভাবে একটা পলিটিক্যাল দিকে চলে যাচ্ছে, গ্যাংস্টার কিভাবে একটা নেতাতে পরিণত হচ্ছে, কিংবা যে টাইমটাতে আমরা দেখতে পাই যে রাজকুমার রাও, যেটা আমার বেশ ভালো লেগেছে একটা সিন, রাজকুমার রায়ের যে মারা গেছে আর কি, রাজকুমার রায়ের যিনি কি বলবো গার্লফ্রেন্ড বলতে পারি বা জীবনসঙ্গী বলতে পারি, যাকে খুব ভালোবাসতো রাজকুমার রাও, ঠিক আছে, মানসী শিকদার, তিনি যখন মারা যান ওই সিনটাতে, একটা 4 চাকার মধ্যে বসে রয়েছেন আর 4 জন লোক এসে ঝাঁঝরা করে দিয়েছে গুলি করে, ঠিক আছে। তারপরে বোম ব্লাস্টিং করা হয়েছে সেই গাড়িটায়, জাস্ট শেষ। ওই মুহূর্তটার সময় না রাজকুমার রাও যখন দৌড়ে দৌড়ে আসে তখন পাগল টাইপের হয়ে গেছিল ওই টাইমটায়, যে কাছের মানুষকে হারানোর যে ব্যথা, যে যন্ত্রণা, যে কষ্ট, যে দুঃখ, ওটা না ফুটে উঠেছিল ওই টাইমে। সবাইকে মারছিল রাজকুমার রাও, নিজের কর্মীদেরকে মারছিল, নিজের কালিকদের মারছিল, কিন্তু সেই টাইমের যে কান্নার সিনটা সেটা ফোটাতে পারেননি রাজকুমার রাও, এটা আমার মনে হয়েছে। কান্নাটা আর একটু অন্যরকম হতে পারতো, কান্নার অ্যাক্টিংয়ে ফেল করে গিয়েছেন রাজকুমার রাও। এবার আসছি রাজকুমার রাওয়ের কিছু সিনস রয়েছে যেগুলো গোঁফদাড়ি ছাড়া রয়েছে, ক্লিন সেভে রয়েছে যেখানে রাজকুমার রাও, সেইগুলোই মানাচ্ছে না। রাজকুমার রাওকে বাচ্চা বাচ্চা লাগছে, রাজকুমার রাওকে যেন একটা কচি খোকা রাজকুমার রাও, ঠিক আছে। তোমাদেরকে কি বলবো, যে যখন গোঁফ টোপ রয়েছে, দাড়ি ফাড়ি রয়েছে, তারপরের যে ভার্সানটা রাজকুমার রাও, সেই সেটসটাতে সেই পোর্ট্রেটাকে ভালো লাগছে রাজকুমার রাও। সে তো রূপে রূপে পরিবর্তন হয়েছে আস্তে 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 করে, কিন্তু একটা সাধারণ ছেলে সে কিভাবে এরকম একটা ডন হয়ে উঠছে, এবং তার গায়ে, এবং ওইটাতে গোঁফদাড়ি ছাড়া তো মানাচ্ছে না, বাচ্চা বাচ্চা লাগছে বলছি, ঠিক আছে। এবারে সেই অবস্থায় যদি মারপিট করো ওইভাবে, ঠিক আছে, সবাইকে জাস্ট ছাড়খাড় করে দিচ্ছে মেয়ে। রাজকুমার রায়ের এত শক্তি, তার সাথে কেউ পারছে না, ঠিক আছে। তাকে নিয়ে ঘিরে গল্প, হিরোই তো সবসময় জেতে, ভিলেনরা হারে, সেটা নয়, ঠিক আছে। কিন্তু ভাই প্রসেনজিৎকে তাই বলে এইটুখানি স্পেস দেওয়া হবে? প্রসেনজিতের অ্যাক্টিং স্কিল কি দুর্দান্ত, তার অ্যাপিয়ারেন্স, বুম্বাদার যে সিনসগুলোই ছিল না, তোমরা জাস্ট দেখবে যে ভাই এইরকম একটা বাংলার মেগাস্টার, আমরা বলি
ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডিয়ার। ঠিক আছে, তুমি যে কোনো সেটে বাংলা হিন্দি তুমি ডিভাইডেশন করতে পারো, বাট যে কোনো জায়গায় বুম্বাদা জাস্ট কাঁপিয়ে দিতে পারে। যে কটা পোর্শন পেয়েছে না, রাজকুমার রাওকে গিলে খেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, এটা মানতেই হবে। তাকে এমনি এমনি ইন্ডাস্ট্রি বলা হয় না, মিস্টার ইন্ডাস্ট্রি। পারফরমেন্সও মিস্টার ইন্ডাস্ট্রির মতোই। ঠিক আছে, মানে কি সোয়াগ লেভেল ভাই বুম্বাদার, ওই রকম জাস্ট গোঁফ রয়েছে, একটা মোচ গোঁফ এবং সাদা কাঁচা মানে কাঁচা পাকা দাড়ি রয়েছে। ঠিক আছে, হালকা হালকা করে, আর সানগ্লাস পরে ওইভাবে ফিটফাট একটা পুলিশ অফিসার, জাগদেল পুলিশ অফিসার ভাই, র। ঠিক আছে, এবারে তোমরা দেখো যেসব জায়গায় ফেস অফ হচ্ছে, বুম্বাদাকে ডায়লগ কম দেওয়া হয়েছে। যেহেতু বুম্বাদার ডায়লগ দিল, রাজকুমার রাও ভাই পড়ে যাবে, রাজকুমার রাওকে আর খুঁজে পাওয়া যাবে না। গোটা সিনেমা জুড়ে রাজকুমার রাওকে সব জায়গায় দেখানো হয়েছে, প্রত্যেকটা জায়গায় রাজকুমার রাও রাজকুমার রাও রাজকুমার। আরে অন্যান্যদেরও তো স্পেস দিতে হবে, একটা গল্প দাঁড়া করাতে গেলে। ঠিক আছে, বা একটা বিল্ডিং, একটা বাড়ি করতে গেলে ইটের দরকার, বালি, সিমেন্ট, রড, অনেক কিছুরই দরকার, তাই না? সেগুলো তো প্রয়োজন রয়েছে, সবাইকে গুরুত্ব দিতে হবে। শুধু যদি তুমি ইটগুলোকে উঁচু উঁচু করে দাও, পরপর সাজিয়ে দাও, সে তো ভেঙে পড়ে যাবে। তাই হয়েছে, রাজকুমার রাওকে এত বেশি হাইলাইটেড করতে গেছে যে সিনেমাটা আলটিমেটলি এস্টাবলিশ হয়নি। আমি ভেবেছিলাম না রাজকুমার রাও যে গার্লফ্রেন্ডের রোলটা প্লে করছে, তার ক্যারেক্টারটা হয়তো বা একটু স্পেস কম থাকবে, বা সেটা স্পেস কম, বাট আমি অতটা আশা করিনি যে ভালো অ্যাক্টিং করবে। বাট মানসী শিল্লা দারুণ অ্যাক্টিং করেছে। বিশেষ করে ওই মৃত যখন মারা যায়, যখন ওই সিনটি যখন ফ্ল্যাশব্যাকের সঙ্গে সঙ্গেই দেখানো হয়েছে, যখন পুড়ছে জ্বলছে, তখন ওইটা দেখানো হচ্ছে ব্যাকের সিনটা। কিভাবে ক্ষত বিক্ষত সিনগুলো যারা মেকআপ করেছে, মানে গাড়িতে না বসে রয়েছে এরকমভাবে মৃত অবস্থায়, আর চারিদিকে দাগ, মানে এত গুলি করা হয়েছে, ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, এবং তারপরে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়, আউটস্ট্যান্ডিং। এবং গান গান প্রত্যেকটা ভালো হয়েছে। এবং ওই সিনটায় যখন বোম ব্লাস্টিং করা হয়, মেরে ফেলে দেয় রাজকুমার রায়ের গার্লফ্রেন্ডকে, তখন মানে রাজকুমার রায়ের ওই যখন সিনটা যখন ওই পাগলের মতো করছে, ওই টাইমে ওই নামুমকিনের যে গানটা, নামুমকিন হ্যাঁ নামুমকিন হে নামুমকিন হে নামুমকিন লা 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 লা, ওটা স্যাড ভার্সানটা এই গানটার ওই টাইমটায় রয়েছে। ওই টাইমটা না প্রাণ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, কেঁদে ফেলেছিলাম, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো সিনেমা হলের ভেতরে। ইয়েস, একটুও বাড়িয়ে বলছি না, বিশ্বাস করো, আমি যা বলি মন থেকেই বলি। তোমাদের নাটক মনে হতে পারে অর্পণদা বেশি ড্রামা করছে, না ড্রামা না, এটা সত্যি কথা। ওই সিনটা তোমরা জাস্ট দেখো। এবং ফার্স্ট হাফের একদম শেষের দিকে একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, ওটা দারুণ লেগেছে আমার। রাজকুমার রাও জাস্ট একটা লোককে কিভাবে মারবে ভাই, আর গোটা সিনেমা আর ওটা মেরে টেনে না, মানে বেঁধে দিয়ে জ্বালিয়ে দিয়ে, ঠিক আছে এরকম। আর গোটা সিনেমায় রাজকুমার রাওয়ের প্রচণ্ড পাঞ্চ রয়েছে, মানে এত বেশি পাঞ্চ করেছে রাজকুমার রাও, মানে আর এত বেশি হিট করেছে, মানে ঘুষি 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 ঘুষি, প্রচণ্ড বেশি ঘুষি, প্রচণ্ড বেশি লাউড, প্রচণ্ড বেশি মানে এটা কিন্তু বলিউড ছবি না। মালিক ছবিটা তোমরা দেখতে দেখতে হলের মধ্যে তোমরা ভাববে না যে এটা কোনো বলিউড সিনেমা, এটা হিন্দি ছবি বলা যেতে পারে। বলিউড ছবি বলতে এখনকার দিনে ঝাঁ চকচকে প্রচণ্ড বেশি একটু চকচকে ঝকঝকে ব্যাপার থাকতে হবে, উড়ে উড়ে চলে যাবে গাড়ি ঘোড়া, প্রচণ্ড বেশি বন্দুকের খেলা থাকবে, আকাশে খেলা থাকবে, হেলিকপ্টারের খেলা থাকবে, তাকে বলে বলিউডি মুভি। ঠিক আছে, মানে ধরো ওয়ার 2 কিংবা পাঠান, যা মালিক আর নট আ বলিউড মুভি। মালিক একটা তোমরা পুরোনো দিনের 80s 90s একটা হিন্দি মুভির একটা ছোঁয়া পাবে, সেই টেমপ্লেটটা পাবে, সেই ভাইবটা পাবে। তাহলে বলছি না যে তার মানে শুট আউটের সাথে তুলনা করছি না, ঠিক আছে। শুট আউট সঞ্জয় দত্ত ছিলেন, অমিতাভ বচ্চন ছিলেন, সুনীল শেট্টি ছিলেন, অভিষেক বচ্চন ছিলেন, সেটা মাল্টিস্টার সিনেমা ছিল, অবভিয়াসলি গ্যাংস্টার ছবি ছিল শুট আউট, বাট সেটা একটা আলাদা দিক ছিল, মাল্টিস্টার ছবি। তখনকার দিনে সিনেমার প্যাটার্ন আলাদা ছিল, সেটা অন্য লেভেলের গ্যাংস্টার, ঠিক আছে। কিংবা বাস্তব যদি বলি সঞ্জু বাবা, সঞ্জয় দত্ত, সেটাও একটা অন্য লেভেলের, আমি কম্পেয়ার করছি না কারোর সাথে, ঠিক আছে। গ্যাংস্টার ড্রামার মোটামুটি টেমপ্লেটটা মোড়কটা একই রকম থাকে, কিন্তু মালিক ছবিতে যেটা হয়েছে না, মানে আমি ভেবেছিলাম টাসেলটা ইকুয়াল হবে, প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস রাজকুমার রাও, ঠিক আছে, প্রোটাগনিস্ট ভার্সেস অ্যান্টাগনিস্ট, এইরকম একটা যদি হতো। কিংবা একজন মাফিয়া, একজন গ্যাংস্টার, একজন ডন এত ক্ষতি করছে, এত মারছে, এত খুন করছে, মার্ডার করছে, ব্রুটাল ক্যারেক্টার দেওয়া হয়েছে রাজকুমার রাওকে, তাকে ঠেকাতে পারবে না লাস্ট অব্দি, লাস্ট অব্দি তাকে মারবে না, এনকাউন্টার হবে না, হলো না,
ভেবেছিলাম লাস্টে জ্বালিয়ে দিয়েছে, ঝাঁঝরা করে সবাই এতজন গুলি চালালো বন্দুক দিয়ে, তারপরেও দেখলাম যে মানে জ্বালিয়ে দিল বন্দুক দিয়ে গুলি চালিয়ে, তারপরেও রাজকুমার রাও কি করে বাঁচল। লাস্টে দেখাচ্ছে যে একটা মানে পুজো টুজো হচ্ছে আর কি, ঠিক আছে, একটা ঠাকুর আসছে, প্রসেনজিৎ চ্যাটার্জি সেখানে নাচ করছেন, ঠিক আছে, নিজের খুশিতে। তখন রাজকুমার রাও মুখে বেঁধে, ঠিক আছে, ফেটটি বেঁধে ওখানে এসে বুম্বাদাকে মানে মেরে দিচ্ছে। মানে ওটা দেখাবে না যদিও, ওটা হয়তো সেকেন্ড পার্টে দেখাবে, সিকুয়েল বার করবে। মানে কেন, ওয়াই? একটা গল্প মানে এরমভাবে তৈরি হলো, ঠিক আছে, মানে লাস্টে তো একটা কিছু হবে ভাই, ক্লাইম্যাক্সটা তো ভালো হতে হবে। আমি ভেবেছিলাম সিরিয়াসলি মরে যাবে রাজকুমার রাও। মানে লাস্ট পর্যন্ত যে যতই মাফিয়া হোক, ডন হোক, পাড়াতেও তোমরা দেখবে যে যতই স্মাগলার হোক, ডন হোক, ক্রিমিনাল মানে ক্রাইম করে বেড়ায় প্রচুর, তার কিন্তু একদিন শেষ আছে। তাকে নয় কোনো এক মাফিয়ার হাতেই শেষ হতে হবে, অন্য একটা ডন জন্ম নেবে, কিংবা আইনি ব্যবস্থা, পুলিশ প্রশাসন তাকে মেরে ফেলবে। শেষ তো আছে মাফিয়ার, কিন্তু এখানে শেষ হয় না। আবার ওয়েট করতে হবে পরবর্তী পার্টের জন্য, পার্ট 2, মালিক পার্ট 2 এর জন্য। সিকুয়েল বেরোবে হয়তো পরের বছর কিংবা তার পরের বছর। এটা কেন হলো? লাস্টে বেশ দেখা যাবে বুম্বাদা মেরে ফেলে দিল রাজকুমার রাওকে, তাহলে একটা ব্যাপার ছিল, একটা এন্ডিং হতো একটা, ঠিক আছে, একটা মানে স্যাডনেসও থাকতো রাজকুমার রায়ের যার একটা রয়েছে, কিংবা মানে আমি বলতে চাইছি যে ইমোশনাল একটা ব্যাপার থাকবে না, সেই কানেক্টটা হবে না, ক্লাইম্যাক্সটা জমবে না গ্যাংস্টার ড্রামাতে। আই ডোন্ট নো পুলকিত কি ভেবেছেন আমি জানি না। সৌরভ শুক্লার যে সিনটা ছিল ওটাও ভালো ছিল, সৌরভ শুক্লা দারুণ অ্যাক্টিং করেছে, এটা তো মানতে হবে। এবং সৌরভ শুক্লা যখন রাজকুমার রাও মারবে এরমভাবে, মানে প্রথমে বন্দুক ফেলে দেবে, আমি ভেবেছিলাম বলে মারবে না, ঠিক আছে, তারপরে বৃষ্টি হচ্ছে, ওরকম একটা সিন রাতের অন্ধকারে, আর রাজকুমার রাও এরমভাবে গলার কাছটায় ধরবে সৌরভ শুক্লাকে, গলায় পুরো মানে নলিটাকে শ্বাস রোধ করে মেরে দেবে, ঠিক আছে, ওই সিনটা বেশ ভালো ছিল। তারপরে চিল্লাবে রাজকুমার রাও পাগলের মতো, সেই সিনটা বেশ ভালো ছিল। আর কিছু কিছু সিনে তো সৌরভ শুক্লা জাস্ট রাজকুমারের সাথে ভালোই রেলাবাজি করেছে, ঠিক আছে, ওই সিনগুলো ভালো ছিল। প্রসেনজিৎ চ্যাটার্জির কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স কিংবা চেজিং সিকোয়েন্স, গুলি করা বন্দুক, ওই জিনিসগুলো ভালো লেগেছে। অনেকদিন মিসিং, বাংলাতে তো দেখি না বুম্বাদাকে, বাট স্পেস খুব কম, খুবই কম প্রসেনজিতের স্পেস। আর একটু বেশি টাইম দিলে দেবে না, আমি জানি প্রসেনজিৎকে বেশি টাইম দিলে রাজকুমাররাও হাইলাইট হবে না, প্রসেনজিৎকেই মানে প্রসেনজিৎ গিলে খেয়ে নিয়েছে বললাম না, আরও গিলে খেয়ে নিত বুম্বাদা যদি একটু বেশি তাকে টাইমিং দেয়া হতো, ঠিক আছে। তো যেইটুখানি পোর্শন পেয়েছে বুম্বাদা দেখিয়ে দিয়েছে তিনি একজন জাত অভিনেতা। এত কিছু কন্ট্রোভার্সির পরেও মালিক তোমরা দেখে নিও বুম্বাদার ক্যারেক্টারটা, মানে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। প্রসেনজিৎ চ্যাটার্জি জাস্ট ফাটিয়ে দিয়েছেন তার ক্যারেক্টারটা, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের পুরো গল্পটাই তো বিস্তারিত মোটামুটিভাবে বললাম। এবং যখন ওই চারজনকে ফাঁসি দিচ্ছে মানে তার গার্লফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, ওই সিনটাও বেশ ভালো ছিল। কিন্তু রাজকুমার রাওয়ের ওভারঅল এক্সপ্রেশন খুবই পুয়ার, এবং যেগুলো ক্লিন সেভে ছিল যে সিনসগুলো একেবারেই বাচ্চা বাচ্চা লাগছে, মানে একেবারেই ভালো লাগছে না, পুরো বাচ্চা বাচ্চা লাগছে রাজকুমার রাওকে। একমাত্র বিয়ার্ডেই ভালো লাগছিল, তাও যে আউট অফ সেটা কিছু না। তো বন্ধুরা এটাই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।